আলহামদুলিল্লাহ, আমি এবছর হচ্ছে 1 কোটি টাকার মালটা বিক্রি করেছি। আমার এখানে বাগানে যা ফল আছে এই অস্ট্রেলিয়ার ইয়েলো কিং মালটা, এখন কিন্তু জানুয়ারি মাস, এখন বাংলাদেশে কিন্তু অন্য জাতের কোনো কিন্তু হচ্ছে মালটা নাই। এটা আমার গাছে ধরে আছে, এটা আমি এখনও এবছর 40 থেকে 50 লক্ষ টাকার ফল বিক্রি করতে পারবো। যারা এই মালটা খাইতে চান, দেখতে চান, আমাদের ফেব্রুয়ারি মাস পর্যন্ত মালটা থাকবে। আপনারা সরাসরি আমাদের বাগানে আসবেন, এসে এই মালটা খেয়ে যাবেন। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে আসছি সজল ভাইয়ের অস্ট্রেলিয়ান ইয়েলো কিং মালটা বাগানে। দর্শক বন্ধুরা, আমি কিন্তু অস্ট্রেলিয়াতে নাই, আমি এখন দাঁড়িয়ে আছি চুয়াডাঙ্গা জীবননগর মানিকপুর গ্রামে। সজল ভাই একজন মালটা চাষি, ওনারা এখানে প্রায় 62 বিঘার উপরে মালটা চাষ করতেছেন। উনি এবছর প্রায় 1 কোটি টাকার উপরে মালটা বিক্রি করেছেন। উনি আশা করতেছেন আরও প্রায় 50 লক্ষ টাকার উপরে মালটা বিক্রি করতে পারবে। আসলে এরকম বড় মালটা বাগান উনি কী কারণে করলেন, এবং আসলে এই মালটা চাষ করে বছরে উনি কেমন প্রফিট করতে পারতেছেন, এবং আপনারা কেউ যদি এই মালটা চাষ করতে চান, কোন বয়সের চারা দিয়ে মালটা চাষ করলে আপনারা লাভবান হতে পারবেন, এইসব বিষয় নিয়ে কথা বলবো সজল ভাইয়ের সাথে। তো পুরোটা আয়োজন জুড়ে আপনারা আমাদের সাথে থাকুন। আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম। আসসালামু আলাইকুম সজল ভাই। ওয়ালাইকুম আসসালাম। সজল ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আরো ভালো লাগতেছে আপনার মনোমুগ্ধকর মালটা বাগান দেখে। তো এই বাগান নিয়ে আজকে আপনার সাথে কথা বলবো, তার আগে আপনার পরিচয় একটু দেবেন। আমি একজন কৃষি উদ্যোক্তা, আমার নাম মোহাম্মদ সজল। আমার গ্রাম মানিকপুর, থানা জীবননগর, জেলা চুয়াডাঙ্গা। আচ্ছা সজল ভাই, এই মালটা বাগানের সাথে জড়িত আছেন কত বছর যাবত? আমি আজকে 13.5 বছর হচ্ছে মালটা নিয়ে কাজ করছি। এমনি বিভিন্ন রকমের সাইটাস নিয়ে কাজ করি আমি। আচ্ছা, কত বিঘা জমিতে আপনি এই মালটা চাষটা করলেন? আমার এখন বর্তমানে হচ্ছে মালটা আছে আপনার 62 বিঘা। আর আমি প্রথমে চাষ যখন শুরু করছিলাম 2009 সালে, আমি 3.5 বিঘা পেয়ারা, 3.5 বিঘা বড়ি দিয়ে শুরু করছিলাম। তা আমি প্রতি বছর আমার ওখান থেকে যখন লাভের প্রফিট বের হলো, তারপর আমি প্রতি বছর জমি বাড়াইতে বাড়াইতে কোনো বছর 15 বিঘা, কোনো বছর 20 বিঘা, এইভাবে বাড়াইতে বাড়াইতে এখন বর্তমানে আমার বাগান আছে 140 বিঘা। আচ্ছা, 140 বিঘা জমিতে আপনি সমন্বিত এই কৃষি চাষ করতেছেন? আমি মিশ্র ফল চাষ করি। আমার আঙুর আছে, রামবুটান আছে, অ্যাভোকাডো আছে, কাঁঠাল আছে, তারপরে মালটা কমলার আমাদের 97টা ভ্যারাইটি আছে। আচ্ছা সত্যি ভাই, আমাদের সামনে এখন যে মালটা দেখতে পাচ্ছি, এটা আসলে কোন জাতের মালটা? এটা হচ্ছে আমার কাছে যত মালটা আছে সব থেকে সেরা মালটা এই অস্ট্রেলিয়ার ইয়েলো কিং মালটা। এটা হচ্ছে লেট ভ্যারাইটি। এটা যে সময় ওঠে বাংলাদেশের অন্য কোনো জাতের মালটা থাকে না। এখন কিন্তু জানুয়ারি মাস, এটা ফেব্রুয়ারি মাস পর্যন্ত রাখা যাবে। এখন আপনি বাংলাদেশে কোথাও কোনো জায়গায় কিন্তু মালটা খুঁজে পাবেন না, কিন্তু আমাদের বাগানে প্রতিটা গাছেই দেখেন যে এরকম 180 কেজি, কোনো গাছে 150 কেজি, কোনো গাছে 200 কেজি পর্যন্ত ফল আছে। আচ্ছা, এই যে ভাই, এই যে মালটা যে চাষ করতেছেন, আপনি যদি বলতেন, আমরা এখন যে গাছটার সামনে দাঁড়িয়ে আছি, এই গাছটার বয়স রয়েছে কেমন? এটার বয়স হচ্ছে বর্তমানে হচ্ছে 9.5 বছর বয়স। 9.5 বছর। আমি কতদিন এটা থেকে ফল পাওয়া যাবে? এটা হচ্ছে দীর্ঘমেয়াদী জিনিস মালটা কমলা। আপনার এটা হচ্ছে গাছ লাগানোর 2 বছর থেকে ফল আসে। আমি প্রথমে 1 ফিটের চারা লাগাইছিলাম। প্রতি বছর আপনার মালটা চাষ করতে হলে প্রথমে মাসে মাসে সার ব্যবহার করতে হবে 1 বছর। তার মানে গাছটার গ্রোথ করে নিতে হবে, বাড়াইতে হবে। খালি দেখা যাচ্ছে 2 বছরে গিয়ে প্রতি গাছে 15 কেজি, 20 কেজি, 25 কেজি পর্যন্ত ফল আসবে। আচ্ছা, এই গাছগুলোতে বছরে কয়বার ফলন আসে? এটা বছরে একবারই ফলন আসে। আচ্ছা, কোন মাস থেকে ফলন দেওয়া শুরু করে দেয়? ফেব্রুয়ারি মার্চে গিয়ে এটার হচ্ছে ফুল আসবে। তারপরে এটা আস্তে আস্তে আপনার ফুল থেকে ফলে পরিণত হবে, আস্তে আস্তে তারপরে এটা কালার হবে। এটা নভেম্বর মাসে কালার চলে আসে। আর এটা হচ্ছে খুবই একটা সুস্বাদু একটা মালটা, এটা রসালো একটা মালটা। এটা লেট ভ্যারাইটি, সেজন্য এটার বাজার মূল্য পাওয়া যায় ভালো। আচ্ছা, এটা গুণাগুণ যদি বলতেন, এটা কি বিশেষ গুণ রয়েছে? বিশেষ গুণাগুণ, আমাদের বাড়ি ওয়ান মালটাতে কিন্তু ড্রাই ব্যাগ হয়, তারপরে হচ্ছে ডাল শুকায় যায়, তারপরে গাছের পাতা হলুদ হয়ে যায়, তারপরে আপনার গাছের গুঁড়া দিয়ে আঠা বের হয়। কিন্তু আমরা 9.5 বছর এটা নিয়ে কাজ করছি। এটা যে কোনো কৃষক যে কোনো জায়গাতে, মোটা মাটি হোক, বেলে মাটি হোক, আপনার গাছ লাগাবে, গাছ রোপণ করবে, সে অবশ্যই লাভবান হবে। তার মানে এটার কোনো রোগ বালাই আমরা আজও পর্যন্ত পাইনি। আচ্ছা, বছরে কয়বার সার দিতে হয় গাছের মধ্যে? আমরা হচ্ছে আপনার ফল হারভেস্ট করার পরে 7 দিনে আমরা হচ্ছে গাছে যখন ফুল ফল চলে আসবে, যখন আপনার গুলের মতন দানা দানা হবে, তখন আমরা একবার দেখা যাচ্ছে ফসফেট দেবো, ফসফেট, পটাশ, ইউরিয়া দেবো, একবার দেখা যাচ্ছে জৈব সার দেবো, একবার ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম দেবো, এই 3বার সার দেবো। আচ্ছা সজল ভাই, মাশাআল্লাহ, যে সুন্দর সুন্দর মালটা, এগুলা কি হারভেস্ট শুরু হয়ে গেছে? এটা আমরা হচ্ছে হারভেস্ট শুরু করব জানুয়ারি মাসের 25 তারিখ থেকে। আমরা কয়েকটা গাছ আছে দর্শনার্থীদের জন্য ফেব্রুয়ারি মাসে হারভেস্ট করব।
মানে আমার এখানে কেমন টাকা আশা করতেছেন বিক্রি করতে পারবেন? আমি আপনার বাড়ি 1 বাড়ি 2 চায়না মালটা, মিশরি মালটা, তারপরে ভিয়েতনামি মালটা, টোটালে আমি আর 1 কোটি টাকার ফল বিক্রি করা হয়ে গেছে। আর আমার যে অস্ট্রেলিয়ার ইয়েলো কিং মালটা আছে আপনার 181টা বড় গাছ আছে, এই গাছ থেকে আমি আশা করছি যে আমার টোটাল 40 থেকে 50 লক্ষ টাকার ফল আমি এখনো বেচতে পারবো। অলরেডি 1 কোটি টাকার উপরে মালটা বিক্রি হয়ে গেছে। আমি অলরেডি 1 কোটি টাকার উপরে ফল বিক্রি করেছি। আচ্ছা, তাহলে তো আমরা বলতে পারি মাশাআল্লাহ এই বছর 1.5 থেকে 2 কোটি টাকার মধ্যে চলে যাবে। জি 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 1.5 থেকে 2 কোটি টাকা চলে যাবে। আচ্ছা ভাই, এই যে আপনি এই বছর মালটা বাগানটা চাষ করতেছেন, কেমন টাকা খরচ হতে পারে? আমার টোটালে হচ্ছে এই গাছগুলো তো আর একবারে বড় হয়নি, এগুলো পর্যায়ক্রমে আস্তে আস্তে বড় হয়েছে। আগে ইনভেস্ট করেছি, এখন প্রফিট পাচ্ছি। এখন আপনার আমার দেখা যাচ্ছে যে আপনার টোটালে 1.5 লক্ষ টাকা 1.5 কোটি টাকা যেটা আমি মালটা বিক্রি করি, আমার এখানে দেখা যাচ্ছে যে আপনার 50 থেকে 60 লক্ষ টাকা খরচ চলে যাবে। আচ্ছা, তারপরে তো আমরা বলতে পারি বছরে প্রায় 1 কোটি টাকার উপরে আপনার প্রফিট থাকতেছে। হ্যাঁ, প্রতি বছর আপনার দেখা যাচ্ছে যে এরকম 1 কোটি টাকার উপর প্রফিট থাকবে। আচ্ছা সজল ভাই, এই যে কালারটা চলে আসছে ইউলু কিং মালটাটা, হলুদ মালটা, এটা কি এক্স্যাক্টলি এরকম কালার নাকি এটা কোনো স্প্রে করে কালার করা হয়েছে? না, এটা আমি আজকে দীর্ঘ 7 বছর ধরে মানুষের দেখাচ্ছি, এটা ন্যাচারালি কালার আসে, এটা কোনো কেমিক্যাল ব্যবহার করা লাগে না। একদম সেম যে বাইরের মালটার থেকে আরও বেশিরভাগ আমাদের কৃষি অধিদপ্তর যত স্যাররা এসেছে, যত মন্ত্রী এসেছে, সচিব এসেছে, সবাই প্রশংসা করেছে যে বাইরের মালটার থেকে এটা অনেক ভালো। আমাদের বাংলাদেশ সবুজ শ্যামলের দেশ, তা আমাদের দেশে যদি প্রতিটা জেলায় প্রতিটা জায়গায় যদি এই মালটা চাষ করা যায়, আমাদের দেশে বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব, দেশে আর্থিক চাহিদা পূরণ হবে, বেকারত্ব মুক্ত হবে। আচ্ছা সজল ভাই, আমরা ইউটিউবে ঢুকলে দেখি অনেকেই চায়না মালটা এবং চায়না কমলা চাষ করে একদম নিঃস্ব হয়ে গেছে। আসলে তারা কি কারণে নিঃস্ব হয়ে গেল? এটা আমাদের মতন অসাধু ব্যবসাদারদের কারণের জন্য। আমাদের মতন অসাধু ব্যবসাদাররা যারা নার্সারির ব্যবসা করে, আমি নিজেও একজন নার্সারির ব্যবসা করি, কিন্তু আমাকে কেউ বিশ্বাস হয় না। এমনি এখানে নার্সারির ব্যবসা যারা করে এরা মানুষের ঠকায়। তার মানে আপনার দেখা যাচ্ছে আমরা কিন্তু যেটাই বিক্রি করি, আমাদের কিন্তু মাতৃ গাছ আছে, মাতৃ বাগান আছে, আমরা কিন্তু সেখান থেকে সায়ন তৈরি করে হচ্ছে করে। আর যারা নার্সারি আওলাদের কাছে চারা কিনতে যাবে, যে কোনো চারা জিজ্ঞেস করবে, বলবে সেটাই আমাদের কাছে আছে, কিন্তু দেখা যাচ্ছে যে তাদের মাতৃ গাছ না থাকলে তো তারা সঠিক জিনিস মানুষের দিতে পারবে না। তা যারা খামারি আছে, বাগান চাষি আছে, তাদের কাছ থেকে আপনারা চারা ক্রয় করবেন, এতে আপনারা লাভবান হবেন, কেউ বিপদে পড়বেন না, কেউ গাছ লাগাই কেটে ফেলা লাগবে না। আচ্ছা সজল ভাই, অনেকে হয়তো আপনার কাছ থেকে মালটা চারা সংগ্রহ করতে চাইবে, বর্তমানে আপনার বাগান থেকে কেউ যদি মালটা চারা সংগ্রহ করে ভালো মানের চারা পাবে তো? আমরা হচ্ছে চারা নিতে হলে আমাদের সবসময় অর্ডার দেওয়া লাগে। আমরা মানুষের সাথে কোনো 2 নম্বরে চিটারি বাটপারি করি না, আমরা মানুষের সঠিক জিনিস দিই। আমাদের গাছে যেমন ফল হয়েছে, যাদের চারা দেবো তাদের প্রতিটা উদ্যোক্তাদের এইভাবে ফল আসবে। আচ্ছা, কোন কোন বয়সের চারাগুলো পাওয়া যাবে আপনার কাছে? আমাদের কাছে যেগুলো 0 সাইজের চারা আছে ওইগুলো আমরা 120 টাকা সেল করছি, যেগুলো 2 ফিট 2.5 ফিট আছে ওইগুলো 200 টাকা সেল করছি, যেগুলো 5 ফিট 5.5 ফিট আছে ওইগুলো 500 টাকা করে সেল করছি আমরা। আচ্ছা, যারা বাগান করবে তারা আসলে কোন বয়সের চারাগুলো দিয়ে লাভবান হতে পারবে? যারা বাগান করবে তারা হচ্ছে 0 সাইজের চারা লাগাবে, আর যারা হচ্ছে শখের বসে লাগাবে তারা দেখা যাচ্ছে বড় চারা লাগাবে। আচ্ছা সজল ভাই, আপনার এই মালটা চাষ নিয়ে ভবিষ্যতে কি পরিকল্পনা রয়েছে? আমার ভবিষ্যৎ পরিকল্পনা, আমি চুয়াডাঙ্গা জেলা ফলের রাজধানী হিসাবে দেখতে চাই, আর আমি তৈরি করতে চাই, আমি উদ্যোক্তা তৈরি করতে চাই। আমি যেসব ভ্যারাইটি আছে আমার কাছে মালটা কমলার এখনও আপডেট অনেক ভ্যারাইটি আছে, আস্তে আস্তে সবাইকে দেখাবো। আর চুয়াডাঙ্গা জেলা আমি ফলের রাজধানী বলে পরিচিত হবে, সেরকম একটা জিনিস আমি চাচ্ছি। 2030 সালের ভিতরে আমার চিন্তা ভাবনা, আমি দেশে অনেক কিছু দেখাবো যেগুলো বাংলাদেশে চাষ এখনও কেউ করিনি, হয়নি, সেইগুলো আমি বাংলাদেশের মাটিতে করে সম্ভব করে দেখাবো। আচ্ছা সজল ভাই, আপনার সাথে কথা বলে আমার খুবই ভালো লাগলো। আপনার ভবিষ্যৎ সফলতা কামনা করে আজকের পর্যন্ত বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনাকেও অনেক ধন্যবাদ।